আজকে আমরা জামরা ইকো ক্লাবের পরিচালনায় এবং জামরা গ্রামবাসীদের সহযোগিতায় আমরা একটি 5 দিবসীয় নকআউট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এবং বিগত 1 মাস ধরে এই খেলাটি চলছে। এই খেলাতে মোট 16টি টিম অংশগ্রহণ করেছিল এবং আজকে চূড়ান্ত পর্যায়ে 2টি টিমকে ফাইনাল খেলা ছিল এবং ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল বেলেন্ডা প্রগতি পাঠাগার এবং 7 স্টার ক্লাব। কোন দল বিজয়ী হয়েছে? বেলেন্ডা প্রগতি পাঠাগার বিজয়ী হয়েছে। খেলার কিভাবে নিষ্পত্তি হলো? আচ্ছা, খেলাতে চূড়ান্ত পর্যায়ে 25 মিনিট খেলা হয়েছিল এবং কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। উভয় দল 2 গোল করে এবং তারপর তাই পরবর্তীকালে আমরা টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নিষ্পত্তি করেছিলাম এবং সেখানে বেলেন্ডা 5-4 গোলে জয়লাভ করি। বিজয়ী এবং বিজেতা দলকে সম্মান স্বরূপ কি প্রদান করলেন? আচ্ছা, বিজয়ী দলকে আমরা ক্লাবের পক্ষ থেকে 7,000 নগদ পুরস্কার এবং তার সাথে আমরা 5 কোটির একটি স্মৃতি ট্রফি পুরস্কার করেছি এবং বিজেতা দলকে আমরা 5,000 নগদ পুরস্কার এবং তার সাথে একটি 4.5 কোটির স্মৃতি ট্রফি পুরস্কার করেছি। আজকে কোন জায়গায় এই খেলাটা অনুষ্ঠিত হলো? এই খেলাটি আজকে হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত জামরা গ্রামে। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।